সো গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন একদম আর্লি মর্নিং। দেখো বাড়িটা তোমাদের একটু দেখাই। এই দেখো, এই একটু একটু করে সূর্য উঠছে। দীঘার যেসব লোকাল সাইট সিন আছে তার মধ্যে মোস্ট ফেমাস লোকাল সাইট সিন হচ্ছে দীঘার মোহনা। তো আমরা 2019 সালে লাস্ট গিয়েছিলাম দীঘার মোহনা, তারপরে আর আমাদের যাওয়া হয়নি। তো এখন আমরা যাব সবাই সকাল সকাল রেডি হয়ে দীঘার মোহনা, আর তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো আজকের ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন ভাটা চলছে বলে জল নেমে গেছে না। তো আমরা লাস্ট সেই 2019-এ এসেছিলাম, এখন এসে চিনতে পারছি না। মোহনা তো খুবই সুন্দর জায়গাটা। আর একটা জিনিস এটা বিখ্যাত যে গন্ধ, শুটকি মাছের গন্ধ। ওরে বাবা রে, জায়গাটা খুব সুন্দর। কত লোক এসছে দেখো, চারিদিকে ভর্তি। লাস্ট ডেস্টিনেশন আমাদের পৌঁছে গেছি। এই জায়গাটায় জল নেই বলে এত দূর আসা গেল। করে এসে কেমন লাগলো বলো? এই পাথরগুলোর মধ্যে দিয়ে পা দিয়ে দিয়ে নিচে নামতে হলো। এছাড়া অন্যরকম এক্সপিরিয়েন্স। এদিকে না এলেও হবে, ওই ফ্ল্যাট বিচ দিয়েও আসা যাবে। কোকো স্কার্ফটা খোল বেটা, গরম করে যাচ্ছে। বলো, এখানে ঢেউগুলো দূরে দেখো, বড় ঢেউ, আর সামনে এরকম ছোট ঢেউ। নদী এসে একটা মিশেছে এখানে। কি সুন্দর জায়গাটা। দেখো এখানে অনেক ব্রেকফাস্ট করারও জায়গা আছে, অনেকেই বসে বসে ব্রেকফাস্ট করছে। বাবা রে, কি জোর দৌড়াচ্ছে দেখ। তোমাকে দীঘাতে গিয়ে চাপাবো, চলো। হ্যাঁ, তো আমাদের মোহনা ঘোরা হয়ে গেল। মোহনাটা অবশ্যই আসবে, বাকেট লিস্টে এটা রাখবে। একদম আর্লি মর্নিং এ উঠে কত লোক এসছে দেখো, চারিদিকে লোকজনে একবারে ভর্তি। শুধু ওই মাছের গন্ধটা যা একটু সহ্য করতে হবে। তারপর জায়গাটা খুব সুন্দর। আমরা কালকে যখন মন্দারমণি থেকে আসছিলাম তখনই দেখছিলাম ডান দিকটা, এই দিকটাতেও পুরো জল ছিল। এখন জলটা নেমে গেছে বলে একদিকে ভালোই হয়েছে, আমরা একদম লাস্ট অবধি যেতে পারলাম। এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা লাস্ট অবধি যেতে পারিনি। এই রাস্তাটাই দারুণ হয়েছে, বিচের ধারে ধারে। বলো, এটা যেটা করেছে দারুণ করেছে। হ্যাঁ, এইটা টর্টয়েস আর এইটা বাড়ি বানাচ্ছি। স্যান্ড ক্যাসেল কিট দিয়ে। হ্যাঁ, কেমন লাগছে? হ্যালো। তো আমরা মোহনা থেকে আসার পর দেখলেই গোবর স্যান্ড ক্যাসেল বানাচ্ছিল, আর আমরা দেখো নিচে বসে আছি। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন নিউ দীঘাটা অন্যরকম ছিল। এখন এই পাথরের মধ্যে বসে এখন হাই টাইড চলছে, সেটা আমরা নামতে পারবো না। চলে চান করার জন্য প্রতীক্ষায় রয়েছি। হ্যাঁ, সান ট্যান নিচ্ছি। ফরেনার্সরা যেমন সান ট্যান করতে আসে সেরকম। সামনে থেকে বসে ওয়েবগুলো এত কাছে দেখে না দারুণ লাগছে। পাথরগুলো রয়েছে বলে বসাও যাচ্ছে, নিচে তো বসলে কিরকম একটা স্যাঁতস্যাঁতে লাগে। তো এটা হচ্ছে নেক্সট ডে। কালকের ডেটা আমরা একদম চিল করেছি, আর কোথাও যাইনি, কারণ মোটামুটি আমাদের লোকাল সাইট সিন সব আগে থেকেই করা আছে সেই জন্য। আর এখন দেখো আজকে খুব প্লেজেন্ট সুন্দর ওয়েদার। বিকালের দিকে আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢেউসাগরের যে নতুন পার্ক হয়েছে, ট্রয়কা হয়েছে, তো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করো। এই যে কোকো রেডি হয়ে গেছে। আমার ড্রেসটা তোমার ড্রেসটা দারুণ। তো ঢেউসাগরের পার্কটাও এই মোহনার ভিডিওর সাথে আমারও, তোমাদের সাথে আমারও মেমোরিজে অ্যাড হয়ে থাকলো।
আর পাপা কি করেছে জানো, আমার ঘাটটা ধরে সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। ওর বাবা ওকে সমুদ্রে যতবার চান করিয়েছে বলছে এই তুই ডুব দেওয়া শেখ, তো তুই ঘাটটা ধরে ওকে জলে ডুবিয়ে দিয়েছে বারবার করে, সেটা বলে যাচ্ছে। তো আমাদের হোটেল ছিল এই দেখো, এটা বিগ বস, ওই জামা কাপড় বেরমেলা ওপরের দিকে ডান দিকে, ওইটা আমাদের রুম ছিল। আর এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটসের মতো হাঁটলেই পৌঁছে যাবো সমুদ্রের ধারে ধারে। এই সি বিচের ধারে ধারে দেখো পার্কে যাওয়ার রাস্তা আছে। আর এত সুন্দর আজকে প্লেজেন্ট ওয়েদার। ওর বাবাকে এটাই বলছিলাম, এরকম সন্ধ্যা আর আসবে না। আমাদের আজকে লাস্ট ডে, আমার মন খারাপ হয়ে যাচ্ছে। প্রত্যেকবারই যেখানেই বেড়াতে যাই সেখানে গিয়ে লাস্ট ডেটা আমার মন খারাপ করে। হ্যাঁ, সি বিচের ধারে ধারে এসে দেখো এইখান দিয়ে এন্ট্রি হলো 10 টাকা করে টিকিট। পার্কটা খুব সুন্দর করেছে। এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন এই পার্কটা ছিল না। এদিকে একটা চিলড্রেন্স পার্ক আছে, তো কোকো ঢুকেই সেখানে যাবে। ইয়াসের সময় দেখো সব ঝাউ গাছগুলো ভেঙে গেছিলো, আবার নতুন করে সব বসানো হয়েছে। এগুলো ছোট ছোট ঝাউ গাছ, দেখলে বুঝতে পারবে। এখানে নাকি কোনো ঝাউ গাছ আর ছিল না, এই যে এগুলো সব বসিয়েছে। এটা কি সুন্দর ময়ূর করেছে। এটা আমরা ভাবছি, দেখছি যে ওঠা যায় কিনা কোনো দিক থেকে, রাস্তা খুঁজছি। ও দেখে আইসক্রিম, এই সকালে খেয়ে নিয়েছিস আইসক্রিম, সেই মজা করে করে দেয় ওরা সেটা। তোকে মজা করে শেষ করে দেবে। টয় ট্রেনে এখন সময় আছে, ওই জন্য কোকো এই দেখো সাইকেল চালাতে শুরু করে দিল। টান করে গেছে একদম। এইটা হচ্ছে টয় ট্রেনের স্টপেজ। এখানে আমরা ওই জন্য ওয়েট করছি। কোকো বাবা বলে চলো ওখানে বসবে, চলো, নাহলে আর জায়গা পাবে না। খুব সুন্দর করেছে পার্কটা। হ্যাঁ, বহু প্রতীক্ষিত টয় ট্রেনে চলে উঠেছি। এখানে পিছন, একদম পিছনের সিটে আমরা বসেছি। ট্রেন ছেড়ে দিয়েছে। নেক্সট স্টেশন কি? ঘুম। ও মকটেলের দোকান রয়েছে দেখো। এর আগের বার যখন আমরা এসেছিলাম পুরো সে ফাঁকা ফাঁকা ছিল না? শীতকালে রাতে। শীতকালে রাতে। এইদিকের হোটেলগুলোই বলছিল, দেখো এই কত হোটেল রয়েছে। হ্যাঁ, তো আমাদের বহু প্রতীক্ষিত টয় ট্রেন রাইড শেষ হলো। এই সামনে দেখো পার্কের ভেতরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা দোকান রয়েছে, ওটাতে আমরা যাই দেখি কি জিনিস পাওয়া যায়। কোকোর জন্য ফটো তোলার আর শেষ নেই। ও কি সুন্দর ঝাউ গাছে দেখো, মায়াবী জঙ্গল। হ্যাঁ চুটকি। হ্যাঁ চলো। তো ঢেউ সাগর থেকে বেরিয়ে এসে আসল ঢেউ সাগরে এসে বসলাম। এটাই ভালো, এটাই বেস্ট। হ্যাঁ, কিন্তু দেখার মতো করেছে, এত ইয়ে করে খরচা করে সরকার। মানে সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে যখন তুমি ইয়ে হয়ে যাবে তখন।
ওকে এখন লাস্ট সি বিচে এনজয় করে নিচ্ছে, আবার কবে সি দেখতে পাবে। তো আমাদের দীঘা ঘোরা কমপ্লিট, আর শেষে তোমাদের এটাই বলবো যে মোহনা আর যে ঢেউসাগর পার্কটা হয়েছে এবারে আমাদের এই দুটো দেখা হয়েছিল, কারণ বাকিগুলো আমাদের মোটামুটি এক্সপ্লোর করা আছে। আবার কিছু বছর পরে গেলে সেই জায়গাগুলো ভালো লাগবে, সেই জন্য আমরা ওইগুলো আর যাইনি। তো মোহনাটা অবশ্যই যাবে। মোহনার ধারে ধারে এখন খুব সুন্দর রাস্তা হয়ে গেছে। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সোজা ওল্ড দীঘা হয়ে মোহনা। আগে যেরকম মোহনা যাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, খুব বাজে রাস্তা দিয়ে আমি গেছিলাম, কিন্তু এত সুন্দর মানে সমুদ্রের ধারে ধারে রাস্তাটা, চাইলে হেঁটেও তোমরা চলে যেতে পারবে। আর ঢেউসাগরটা হচ্ছে এই দিকে, নিউ দীঘাতে পড়ে। তো এই দুটো খুবই ভালো লেগেছে আমাদের। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দীঘা থেকেই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক করো, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি কলকাতার ব্লগ থেকে। টাটা টাটা করে দেখো। টাটা। টাটা।